ওকে, ঠিক আছে, এখন ভিডিও হচ্ছে, হোক। আর হচ্ছে আপনাদের যেটা ফুটেজ, যেটা আপনি সোর্স মনিটরে নিয়ে আসার পর আহ, ওটাকে যে আমি ক্লিপ করেছিলাম, মেক সাব ক্লিপ, সেটুকু তো করতে পারবেন, সাব ক্লিপটা। যদি আমি যাই এই জায়গায়, আমি ধরেন এই ভিডিওটাই যদি নেই প্রিমিয়ার প্রোতে, সবাই দেখতে পাচ্ছেন তো না? ডাবল ক্লিক করি, আমাদের সোর্স মনিটরে চলে আসলো। আসার পর এখান থেকে আমরা এটাকে সাব সাব ক্লিপ করতে পারবেন, এটা মাঝখান থেকে অল্প একটু ফুটেজ, বা দুই দুই সেকেন্ড বা 3 সেকেন্ড। এই ফুটেজটা কিন্তু আমার বড় আছে, তাই না? এই ফুটেজটা আমার কত সেকেন্ড? 31 সেকেন্ড। এই যে দেখেন, 31 সেকেন্ড 8 ফ্রেম। আমি চাচ্ছি মাঝখান থেকে 2 সেকেন্ড আমি একটা কি নিব, ফুটেজ নিব, সাব ক্লিপ নিব। ওই সাব ক্লিপটা কি আপনারা নিতে পারবেন? হ্যাঁ ভাই, ওই যে বলেন তো কিভাবে আমি এখান থেকে সাব ক্লিপ করব? আর ওই নিচে নিচে যে অ্যারো চিহ্ন মতো আছে, ওই যে যেখানে রাখছেন ওর নিচে যে এটা আছে, ওখানে করতে হবে না? এটা এটা ওর 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 বাম পাশে, বাম পাশে, বাম এটা পাশেরটা। না, ওটা না, এই বাম নাম পাশেরটা, বলেন, নামটা প্রথমটা। বলেন। এটা এটা হ্যাঁ, ওটা ওটা এটা জি। হচ্ছে মার্ক করি আমরা, তাই না? ফুটেজটা মনে করেন জি। আপনি অনেক কাজ করতেছেন, যে এখন আমার এটা বা আমি মার্ক করে রাখলাম, যে পরবর্তীতে আমার এটা কাজে লাগতে পারে, কম বেশি করব বা সামহাউ আমি মার্ক করে রাখতেছি। হ্যাঁ, আর মার্ক করে রাখলে যে জিনিসটা হয়, আপনি যদি হেডারে ক্লিক করেন ঠিক কিন্তু ওই পজিশনে চলে আসে। এটা খেয়াল করে দেখছেন, হ্যাঁ। তাই না? তো এটাতে কিন্তু আমরা জি। মার্ক করি এক জিনিস। আরেকটা যেটা হচ্ছে, মার্ক করলেই কিন্তু আপনার হবে না। আমি বলছি যে আমার এই জায়গার 31 সেকেন্ডের যে ফুটেজটা আছে, আমি চাচ্ছি যে এটা আমি 2 সেকেন্ডের একটা ফুটেজ করব। সেটা আমি এখানেও আনতে পারি বা টাইমলাইনেও আনতে পারি। 2 সেকেন্ড, সেটা কিভাবে করব? ওই যে ভাই, ওই আই ও মানে গুড। আই, জুম ইন, জুম আউট। না, জুম ইন জুম আউট তো হচ্ছে গিয়ে আপনার এই যে এটা মানে আপনার, সিলেক্ট করেন। হ্যাঁ। আচ্ছা, আমরা জুম ইন জুম আউট কেন করি জানেন? ওই অংশটুকু সিলেক্ট করার দেখেন, জুম ইন জুম আউট করলে যে জিনিসটা হয়, আমি প্রথম দিন আপনাদের বলেছিলাম যে 1 সেকেন্ডে, হ্যাঁ ভাই, জুম ইন হলো যে কোনো জিনিসটাকে ছোট করে, না? হ্যাঁ আর হ্যাঁ জুম হ্যাঁ, আউট হলে একটু বড় আকারে তৈরি বড় করা হয়। বড় মানে আপনার ফ্রেমটাকে বা আপনি ফুটেজটাকে, ফুটেজের যে রিলটা আছে সেটা আপনি বড় আকারে দেখতে পারবেন। মানে ভিডিও যা আছে তাই থাকবে, জি। মানে রিলটা আপনার বড় আকারে হবে আর কি। বুঝতে পারছেন? আরেকটু হ্যাঁ, আপনি, ডিটেলস আসবে যে কত পালস আছে না পালস, হ্যাঁ সবকিছু হ্যাঁ, ডিটেলস আসবে। এখন জি আরেকটু ভাই। আমি আরেকটু সহজ করে বলি, দেখেন আরো বুঝে যাবেন সহজে। দেখেন, একটা ফুটেজের মধ্যে আপনার আমরা বলি এফপিসি, এই জায়গায় যদি আপনি দেখেন, এই যে এফপিএস, ফ্রেম পার সেকেন্ড, ফ্রেম পার সেকেন্ড। এই এফপিএস মানে ফ্রেম, 1 সেকেন্ডে কোনো, দেখবেন যে ফ্রেম থাকবে হচ্ছে 25টা ফ্রেম থাকবে। কোথাও আপনি দেখবেন যে 29.97, মানে প্রায় 30টার মতো। আবার কোনো জায়গায় দেখবেন আরও বেশি আছে। হ্যাঁ, আরও বেশিও হ্যাঁ ভাই, হতে, এটা জানি। হ্যাঁ, আরও বেশিও হতে পারে। ধরেন এটা আপনার 60 ফ্রেমও হইতে পারে, আবার 120ও হইতে পারে, এটা বেশি হইতে পারে। বেশিরভাগই আমরা 25 বা 30ই দেখি। হ্যাঁ, তো এটার মধ্যে যে জিনিসটা হচ্ছে যে আপনার 25 ফ্রেম মানে যেটা হচ্ছে, মানে আপনার এইখানে 1 সেকেন্ডের মধ্যে 25টা ইমেজ আছে। আপনার কথা হ্যাঁ ভাই, এটা বুঝতেছেন? জানি। ওই যে সিকোয়েন্স করার সময় ওখানে সিলেক্ট করতে হয় যে 29.97 বা কয়টা ফ্রেম নেবো আর কি। হ্যাঁ, ফ্রেমটা ওই বুঝছেন সিলেক্ট তো? করলে ওই অনুযায়ী। হ্যাঁ, হ্যাঁ। ওই ফ্রেমটাই হচ্ছে গিয়ে আমাদের এক একটা, ওই যে 29 সেকেন্ড নাইন 97 যেটা আপনি দেখছেন, মানে 30টাই ধরি আমরা, মানে 1 সেকেন্ডের মধ্যে জি। ওইখান থেকে আপনার 30টা ইমেজ থাকবে। ওই যে আমি একবার ইমেজ নিছিলাম গত ক্লাসে, মনে আছে? এই যে যে ইমেজটা, তার জি। মানে এটা একটা ফ্রেম। এরকম ধরেন গিয়ে একটা 30 সেকেন্ডের মধ্যে যদি আপনার, মানে 1 সেকেন্ডের মধ্যে 30টা যদি এরকম ছবি থাকে, আপনি দেখে এমনি মনে হবে যে মুভ হচ্ছে।
মুভ হচ্ছে না, হ্যাঁ এরকম আর কি। ঠিক এই জায়গাতেও ধরেন আমরা এই যে দেখেন এটা কিন্তু আমার পুরো ফুটেজটা আছে, আমি যখন এটাকে জুম করছি দেখেন এই যে আমার ফ্রেমগুলো দেখা যাচ্ছে, এই যে দেখেন এখান থেকে একটা ফ্রেম শুরু হয়েছে, এক ফ্রেম, আমি যদি এই যে ডাউন এরর দিই 2 ফ্রেম, 3 ফ্রেম, 4 5 6 7 8 9 10 11 12, এখন বুঝতে পারছেন কথাটা জি, কত বুঝতে পারছি, যাচ্ছে এটা বুঝতে দ্রুত, পারছি। হ্যাঁ। আর এইটাকে যখন আপনি একদম ছোট করে ফেলবেন আপনি কিন্তু ততটা বুঝবেন না, ওই যে নড়তেছে দেখছেন, এটা কিন্তু বোঝা নড়তেছে যাচ্ছে না। কিন্তু কম বোঝা যাচ্ছে। অনেক সময় দেখা যাবে কি যে আপনার বেশি দরকার, মানে এটা ফ্রেম বাই ফ্রেম নড়তেছে, এর জন্য এটা জুম করলে আমরা ফ্রেমটাকে মানে বড় করে আমরা দেখতে পারি আর কি, মানে ফুটেজটা বড় হয়ে যায়। এখন তো ক্লিয়ার? হ্যাঁ, এটা জানি, জি, ওকে, বুঝতে পারছি ঠিক এটা। আছে। ওকে, তাহলে আমি যেটা বলতেছিলাম যে আমরা কি করবো এখানে আইও আইও করে নিলেই হয়ে যাচ্ছে আমাদের। ঠিক আছে, পারবেন না ক্লিপটা নিতে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আর ওই যে এটাই তো 3 পয়েন্ট এডিটর আর 4 পয়েন্ট এডিটর তো বুঝতে পারছেন। জি ওকে, আর এই জায়গায় তো এই যে জিনিসগুলো আছে যেটা এটা হচ্ছে ইনসার্ট আর একটা হচ্ছে গিয়ে ওভাররাইট, এই দুটো বুঝছেন? ইনসার্ট আর হ্যাঁ, ওভাররাইট ওটা বুঝছেন? ইনসার্ট ওখানে মাঝখানে যুক্ত করে দেয়, আর ওভাররাইট হলো ওইটার উপরে দেখা যাচ্ছে ওভারল্যাপ, হ্যাঁ, রিপ্লেসমেন্ট করে। রিপ্লেস করবে, আপনি যতটুকু ফুটেজ এখান থেকে নেবেন অতটুকু ফুটেজ আপনার এই যে টাইমলাইন থেকে রিপ্লেস হয়ে যাবে। গুড। আর এইখান থেকে যেটা হবে আপনাকে মানে রিপ্লেস করবে না, মাঝখান থেকে ফাঁকা করে দিবে, যেটা বলছেন জি, ঠিক আছে মাঝখান থেকে আপনার, পাওয়া করে ওখানে ওর মাঝখানে বসে যাবে। মাঝখানে বসে যাবে একজ্যাক্টলি, এটাই। এই, তাহলে তো এটা বুঝছেনই, এটা তো আর আর কিছু নেই, এগুলো ইনশাল্লাহ বুঝতে পারছেন, কোনো সমস্যা নেই। ওকে, তো এটার আগে আমরা আরেকটা যে জিনিস দেখব, এখানে দেখবেন কি আপনার একটা অপশন আছে মিডিয়া ব্রাউজার। তো আসলে মিডিয়া ব্রাউজার তো দরকার নেই, মোটামুটি আপনার মানে খুঁজে বের করে আর কি ফাইলটা, হ্যাঁ। আপনি আর কি অনেক সময় হচ্ছে কি আমরা ফাইলে আমরা দেখতে পাই না যে কোথায় কি আছে, যেমন ধরেন এইখানে আমাদের যদি দেখি এটা হচ্ছে আমার ক্লাস 5 না, যদি আমরা এখান থেকে যাই মিডিয়া ব্রাউজার থেকে লোকাল ডিস্ক, লোকাল ডিস্ক, লোকাল ডিস্ক থেকে ইউজার যদি যাই, ইউজারে ক্লিক করলাম, আমরা এই যে ইউরোপিয়ান আইটিতে যাই, এখান থেকে একটু যদি দেখি, ওকে, পাবলিক যে ফাইলগুলো আছে, ডেস্কটপ, ইউজারে গিয়ে ইউরোপিয়ান আইটি দেখবেন কি ডেস্কটপ, বা এখান থেকে আপনারা খুঁজতে যদি প্রবলেম হয় আপনারা ফোল্ডারের ভিতরে রেখে দিবেন, তাহলে সহজে খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, ফোল্ডারটা জাস্ট সি ফোল্ডার বা ই ফোল্ডার যে ফোল্ডারে থাকে, হ্যাঁ, এখান থেকে বেশি সুবিধা হয়। এই যে আমরা ডেস্কটপে যদি যাই, ডেস্কটপে ডাবল ক্লিক করি, দেখেন আমার ডেস্কটপ থেকে সব চলে আসছে। এখানে যে জিনিসটা হয় আপনি সব মানে আপনার ফুটেজগুলো আপনি ভালো করে দেখতে পারবেন, হ্যাঁ, যে এখানে ফুটেজগুলো দেখা যায়, এটা হচ্ছে সুবিধা। ধরেন আমাদের ক্লাস নাম্বার হচ্ছে আজকে 4, ক্লাস 4, 5। ও ক্লাস 5, সরি, ক্লাস 5, বসেন, ক্লাস 5, এই যে ক্লাস 5 ভিডিও এডিটিং অ্যান্ড মোশন গ্রাফিক্স। হুম, ভিডিও এডিটিং অ্যান্ড মোশন গ্রাফিক্স যদি আমরা ক্লিক করি, এই যে দেখেন আমার সব ফুটেজ কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই যে দেখেন একটা এখানে ই ফাইল আছে, আমার ফটোশপ ফাইল আছে, ফটোশপ ফাইলেও কি আছে সেটাও কিন্তু আমি মিডিয়া ব্রাউজারে গিয়ে আমি দেখতে পাই। ঠিক আছে, এটা একটা সুবিধা। এই জায়গায় শুধু যে এটা না, আপনি এখান থেকে দেখেন এই যে আমার এই ফাইলটা, এখানে কিন্তু ফটোশপে আপনি ওপেন করলে তারপরে দেখতে পারবেন। আর যদি আপনি ওপেন না করেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এই যে মিডিয়া ব্রাউজার থেকে আপনি কিন্তু এটা দেখতে পারবেন। এখন এটাকে ক্লিক করে এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে দেখবেন কি আপনি আর এটা ইয়েতে চলে আসবে, আপনার যে প্রজেক্ট প্যানেলে চলে আসবে, বা রাইট বাটন ক্লিক করলে যে ইম্পোর্ট, হ্যাঁ, বা ওপেন ইন সোর্স মনিটর, হ্যাঁ, বা আপনি কোথায় নিতে চাচ্ছেন, হ্যাঁ, এই জায়গায় কিন্তু আপনি নিতে পারবেন। ক্লিয়ার এটা জিনিসটা? হ্যাঁ ভাই। ওকে, আর ডাবল ক্লিক করলে আপনি এটা হয়তো বা যে ডাবল ক্লিক করলে
আপনার এই জায়গায় দেখতে পাবেন, সোর্স মনিটরে দেখতে পাচ্ছেন। ডাবল ক্লিক করলে আপনি সোর্স মনিটর দেখতে পারবেন, বাট এখানে আসে নাই, বাট সোর্স মনিটরে ক্লিক করে আপনি দেখতে পারবেন। সোর্স মনিটর কিন্তু এটা আপনি নিতেও পারেন, নাও নিতে পারেন। আমার কিন্তু এই যে এখানে এআই মানে